ট্রেনের দুর্নীতি কত প্রকার? কত? আমার নিজের বাচ্চার বয়সই তো 1.5 বছর। এতগুলো মানুষ অপেক্ষা করতো। মানুষের তো ভিড়ের উপর আছে, আমরা তো ঘুরতে যাচ্ছি, আমরা তো ওখানে থাকি না। আপনারা কি এগুলো বুঝেন না? আশ্চর্য ধরনের কথাবার্তা। এখন কি আমাদেরকে সবল চেয়ারে দিলে কি আমরা যাবো? এটা কি কোনোদিন পসিবল? কারণ আমরা 8টার সময় এসে এখন রাত 3টা বাজে, এখনো ট্রেনের কোনো বগির কোনো খবর নাই। প্রত্যেকটা মানুষের এয়ার টিকিট করা রয়েছে, ফিরতি এয়ার টিকিট করা রয়েছে। টিকিট করা আছে, আমরা তো বলে সেটাও দেখাবো। আরে দেখানোর বিষয়টা না, প্রত্যেকটা মানুষের এয়ার টিকিট করা আছে। আমাদের ভোগে কি করবেন সেটা ইয়ে করতে হবে। কখন পারবেন? আপনার চুপ করে থাকলে তো কিছু হবে না, কিছু তো বলতে হবে। কত মানুষ অপেক্ষা করতেছে, প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য ওরা দিচ্ছে না। দুর্নীতি কত প্রকার ও কি রেল মন্ত্রণালয় বোঝাই দিচ্ছে। এরা কোনো দায়িত্বই নিতে চাচ্ছে না। এদের কি অবস্থা, নাজেহাল একটা অবস্থা। রাত 3টার সময় আপনি 4 ঘন্টা লেট করে ট্রেনটা আসছে, তারপরে আপনি এখানে আসে, তাহলে কি সলিউশন দিতে আসেন? তাহলে তো ওনারা একটু আমাদের সাথে কথা বলুন। আপনি বলেন তো আপনার বক্তব্য। হ্যাঁ, ও তাহলে কি করতে হবে? আর সেটাকে আমরা শুনি না, আমরা ওনার কাছ থেকে শুনি। উনি আসলো একটা কথা বলুন। উনি আমাদের, হ্যাঁ উনি আমাদের মাঝে বলুক। হ্যাঁ হ্যাঁ, সেটা আগে শুনে নিই। জি জি বলেন, আপনি বলেন। ম্যানেজমেন্ট কোথায় একটু ভুল হয়ে গেছে, এটা আমি সরি বলে পার পাবো না, কারণ একটা যাত্রার সাথে অনেক কিছু সংশ্লিষ্ট, অনেক আয়োজন আমরা জানি, আমরা প্যাসেঞ্জার হই। সো এখন যে জিনিসটা হয়ে গেছে এটা রিকভারি কি বলতে কিছু নাই। এত রাতের বেলায় আপনাদের জন্য সবাই সাফার করতেছি আমরা, আমাদের যে কতটুকু রেপুটেশন নষ্ট হয়েছে কোনো শেষ না। আমরা 8টার সময় থেকে ওয়েট করতেছি, আমরা 8টার সময় থেকে ওয়েট করতেছি। জি জি আপনি বলেন। আমি বলছি যে রিকভারি কিছু নাই, আপনি ভালো ভালো বলতেছেন, সমস্যা নেই। আমি লাগাই দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, শেষ করেন। স্পেয়ার গাড়িও না, এখন কোনো একটা গাড়ি আছে কিনা যে আপনাদের যাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি কিনা, এটা দেখি। আমি দেখি আমাদের লাস্ট সলিউশন কি? ঠিক না, হ্যাঁ, কিন্তু আমরা একটু চেয়ারে যাবো না, তাহলে আমাদের কিছু গাড়ি নেই। চুপচাপ থাকে যাই সবাই। আপনারাও থাকেন, আমরাও থাকি, গাড়িও থেকে যায়, এভাবেই থাকি। এইভাবে থাকি, আমরা চেয়ারে যাবো না। চেয়ারের জন্য তো ট্রেনে আসি নাই। এই না, সেই সামর্থ্য না, গাড়ি শপে আছে, আমরা দিতে আমরা তো যাত্রী সবাই নিশ্চিত করতেছি নিরাপত্তা পাই। তো আমরা এই যে ভেতরে গাড়ি আমাদের গাড়ি নাই, আমাদের যেটা আছে একটা সুমন্ত। এখন আপনারা আসছেন কষ্ট করে, আপনারা প্লিজ যদি মনে করেন যে আপনাদের যেতে হবে, তাহলে এই না ভাই, আমরা যাবো না তো। মানে আপনাদের গাড়ি নাই এটা জানা সত্ত্বেও আপনারা এই ধরনের টিকিট বিক্রি করতেছেন, এটা মানে এটা কি আপনারা সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের কাজ করতেছেন? আপনাদের ডিমান্ড ছিল না রেল ভবনে? আমাদের ডিমান্ড ছিল রেল ভ্রমণে না, আমাদের ডিমান্ড ছিল এসি বার্থে রেল ভ্রমণ। আচ্ছা দেখ, এইটাই সবাই বলছেন, সেটাই তাই না? একটা হাই অফিসিয়াল ডিমান্ড ছিল না কি, মানে এই গাড়ির জন্য এরকম হাই অফিসিয়াল ডিমান্ড ছিল, তাই সেই জন্য তো এই ব্যবস্থা করছে। আচ্ছা যাই হোক, কোথায় একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। আপনি দেখেন এই যে অবস্থা, আমি তো চেয়ারে যাব না ভাই, আমি তো এই টিকিট নিচ্ছি অন্যভাবে। আচ্ছা এই টিকিট আপনাদের উপর থেকে আমি আনাইছি। সেটাই আমি বললি যে একজন নয়, আমার মনে হয় অনেকে সবাই এই ব্যবস্থা করছে। হ্যাঁ সবাই এই ব্যবস্থা করা নানান আছে। কষ্ট করে আপনাদের আমি তো ভাই চেয়ারে যাব না। আপনাদের যাদের 2000 টাকা করে যে ভাড়া, ওই ভাড়া নেব এখন আপনাদের যদি যেতেই হবে, এই যাত্রায় তো বাচ্চাদের বাড়ি যাওয়া হবে না, আবার ওইদিকে হয়তো আপনাদের অনেক প্রবলেম আছে, ওটা আনবো। আমি একটা ওই প্রোগ্রাম তো ধরতেই পারবো না। ওই গাড়িটা লাগাই দিই, আমি টিকিট করে রিফান্ড করে সুমন দিয়ে ভাড়া নেবো। না ভাই, আমি সুমন চেয়ারে যাবো। টিকিটগুলো দেন, আমি সুমন চেয়ারে যাবো। যেতে পারবো না, তাহলে আমাদের আর কোনো ওয়ে নাই। প্লিজ চুপচাপ থাকি প্লিজ প্লিজ। এই প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাবে যদি শোভনে যাইতে হয়। প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি, এখন তো এটা তো এখানে তারা শুধু এসিও না, এসি বার্ড নেছে, এটাই তো এর তো সেটাই তো শুধু এসিও না। অপারেশনের বাস কই? আসবে এখন, আই নো। এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার এরা রাখে না। কতগুলো মানুষের কি করবেন আপনারা, কুইক বলেন তো। এক মিনিট কুইক বলেন তো। কি আমরা যারা এখানে আছি, কি শোভনের সঙ্গে আমরা আছি? না, আমি চেয়ারের সাথে নাই। আমি কিন্তু আমরা কেউ চেয়ারের সাথে নাই। কি বলতে পারি, এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি।
আপনি কিন্তু ওরা কিন্তু এটা লাগাতে পারবে না। আমি আগেও বলছি এখনো বলছি, না হলে নাই আপনি ট্রেনও আটকাতে পারবেন না। আমি পারবো না তো। হ্যাঁ। এবং 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 এই যে বাকি লোকেরা এসে এখন ওদের সাথে যোগ দেবে এবং তারা বলবে যে চলেন আমরা দেখতেছি, আমরা রওনা দেই, আপনারা ওরা যা করে করবে, আগে আমাদেরকে নিয়ে যান এবং ওরা সেটা ডিসিশন মেনে নেবে। সো এখন কি আপনারা কি মনে করেন কি এখন 1200 লোকের কোনো মূল্য নাই ভাই। হ্যাঁ 1200 লোক যে গাড়িতে বসে হ্যাঁ 12টা বগি যখন 1200 লোকে আছে ওনাদের কোনো ই নাই ভ্যালু নাই এই তো দেখছেন, সব ওয়েরই নাই। দিস ইজ এইটা হবে এখন। আমি শিওর হবে আমার যদি ভুল হয়ে থাকে তাদের সাথে ওটার গাড়ি 3টা তারপর এইখানে মনে করেন 1200 লোক আছে, এয়ারপোর্টে কতগুলো লোক আছে এখনো ইন্ডিয়ানে আসা। আন্ডারস্ট্যান্ড, খুবই পরিষ্কার হিসাব, খুবই পরিষ্কার। আমি যাবো না কি বল ভাই, আমি যাবো না সেটা হলো মানবিক দিক বিবেচনা করে আমি যাবো না ভাই। আপনারা আর কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকেন। মানবিক আপনারা কিছুক্ষণ রাখেন, এগুলো আমরা ঠিক করতে হবে তো। আজকে আপনি ঠিক করলেন না, কালকে আমি ঠিক করলাম না, ঠিক হবে কিভাবে? এই ব্যবস্থাপনা তো ঠিক হবে না। আমরা তো মনে করেন বলতেছি আপনাদেরকে, মনে করেন এখানে 1200 লোক আছে। আচ্ছা 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 আচ্ছা, আপনি করেন। এদের ট্রেনে মাগনা আগুন লাগা দেয়। আপনি 22 জন 25 জন বেসরকারি চাকরি করে ভাই, চাকরি তো বাঁচাইতে হবে আগে। আমি ভাই এই কথা কিন্তু শুনছি অনেকক্ষণ আগে, 10টার সময় কাহিনী আমি শুনছি সেম কাহিনীটা যে এসি বাসে না সরি এসি বাট না হ্যাঁ কেটে নিছে, টিকিট কাটছে, সেটা এতক্ষণ লাগতেছে কিছু। কত মানুষ কষ্ট করতেছে, হ্যাঁ? কেন লাগবে ভাই? এত মানুষটা কষ্ট। ভাই 25 মিনিট আমরা এখানে কি খাইতে পারছি না। আপু 25 মিনিট সময় নেওয়া হয়েছে আপু। ভাই গতদিন রাতে আসছি ট্রেনে, সারাদিন বসতে মিটিং করছি, সারাদিন রেল সিনেমা বসলাম, আবার হচ্ছে সারাদিন শোয়া যাবো না, ঘুমাই ভাই কই বলেন 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 সবাই বলেন, আক্ষেপ বলেন, আপনার যাদের যে আক্ষেপ আছে বলেন। ভিডিও